আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা উনি যে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নিউ ইয়র্কে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত জনগোষ্ঠী তাদেরকে প্রতিহত করেছে, বয়কট করেছে এই সফরকে। আসলে আগে পরে তো আরও আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকার গেছে, তারা নির্বাচন পরিচালনা করে গেছেন, আমরা দেখেছি। কিন্তু তাদের বেলা তো এরকমটা হয় নাই, আর কোনো দলও করে নাই। কিন্তু আজকে কেন এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে এরকম হচ্ছে? এর কারণ হলো উনি বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন এবং ধোঁকা দিয়ে যাচ্ছেন, এবং মবতন্ত্রকে উনি সমর্থন দিয়ে যাচ্ছেন, এবং অবৈধতাকে উনি বেশিরভাগই প্রাধান্য দিয়ে বৈধতা দিয়ে যাচ্ছেন এবং বৈধতা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর সেই নমুনাও আমরা আজকে বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছি। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লোভনীয় প্রস্তাবে এদেশের ভালো নামি দামি জনগণের আস্থার দল বিএনপি আজকে বোকার মতো ইউনূস সাহেবের দালাল হয়ে যাচ্ছে এবং পাহারাদার হয়ে যাচ্ছে, সিকিউরিটি হয়ে যাচ্ছে জনগণের মুখে। এর কারণ হলো যে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে এক এক করে তাদের দুর্নীতির কথা চালচলন বেরিয়ে আসছে, জনসম্মুখে প্রকাশ পাচ্ছে, এবং এই ছাত্র সমন্বয়ক হইতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বলেছেন, এবং তার উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপদেষ্টাও বলেছেন, এবং উনি নিজেও বলেছেন যে বলেছেন এবং মাস্টার মাইন্ডদেরকে উনি আমেরিকার মতো শহরে উনি পরিচয় করে দিয়েছেন যে এই 24শে জুলাই আগস্ট আন্দোলন তারা একটি মেটিকুলাস প্ল্যান করে, মাস্টার মাইন্ড প্ল্যান করে তারা নির্বাচিত সরকারকে ঘটিয়েছে, পতন ঘটিয়েছে। এটা তারা স্পষ্ট ভাষায় বলেছে। তো যেখানে স্পষ্ট ভাষায় তারা এই কথাটা বলেছে, তাহলে জনগণের কাছে, বিশ্বের কাছে, এই দেশের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই জুলাই আগস্টের আন্দোলনটি একটি প্রতারণামূলক আন্দোলন, একটি নির্বাচিত সরকারকে পতন ঘটানোর জন্যই একটি প্রতারণামূলক আন্দোলন করা হয়েছে, জনগণের সাথে ধোঁকাবাজি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। এটা স্পষ্ট হয়ে গেছে। তো যেখানে স্পষ্ট হওয়ার পরে বিএনপির মতো দল কিভাবে ডক্টর ইউনূসের সাথে যায়? কারণ এই ইউনূস সাহেবের এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এ পর্যন্ত ছাত্র সমন্বয়ক সহ এবং উপদেষ্টা সহ এই এনসিপি নেতারা যাদের এখনও নিবন্ধনই হয় নাই, তাদের রাজনীতি কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, যেখানে
একটি দেশের পক্ষে তারা পূর্বে ভূমিকা রাখছে, এরকম তো কোনো তাদের আজও পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো কিছু নাই। তো সেটা জানা শোনার পরও ডক্টর ইউনূস সাহেব তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, অর্থ দিয়ে তাদের বিভিন্নভাবে সহযোগিতা, সরকারিভাবে পট্টগোল দিয়ে তাদেরকে সহযোগিতা করে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কারণ এই ইউনূস সাহেব 111-এর সময় কিংস পার্টি নামে একটি দল গঠন করতে চেয়েছিল, সেটা এদেশের জনগণ মেনে নেয় নাই, দল উনি গঠন করতে পারেন নাই। কিন্তু উনি বিতর্কিতভাবে যে ষড়যন্ত্র চালিয়ে গেছেন যে একটি কিংস পার্টি না হোক অন্য একটি নামে একটি দল আমি এদেশে গঠন করব এবং দেশ পরিচালনা করব, প্রয়োজনে মপতন্ত্র চলবে জোর জুলুমভাবে। এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মতো উনি চেয়েছিলেন, উনি চাচ্ছেন এই দেশটিকে পরিচালনা করতে, যে যেখানেই শান্তির আলো ছড়াবে সেখানেই অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মপতন্ত্র হবে, হামলা মামলা ধরপাকড় এগুলো চলবে, মানুষ স্তব্ধ হয়ে যাবে। আর আজকে সে এই নীতিটা চালাতে চাচ্ছে, চালাচ্ছেও। এটা দেশের জাতির জনগণ আজকে বুঝতে পারতেছে সবাই। আর এই যে বিএনপি বললাম যে বিএনপি কেন তাদের সাথে যাওয়ার আজই ভুল হয়েছে, কারণ এই পর্যন্ত যত উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক, এনসিপির নেতারা যারাই যে দেশে যাচ্ছে দেখতেছেন, তাদেরকেই প্রতিহত করা হচ্ছে, প্রতিরোধ করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, বেজ্জতি করা হচ্ছে। তো সেখানে দেখা শুই না কোন স্বার্থে বিএনপি গেলে আজকে এই প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে সফরে? তাহলে বিএনপি এখানে ক্ষমতার লোভ, হয় ক্ষমতার লোভে, আর না হয় অর্থের লোভে, আর না হয় বিশেষ সুযোগ সুবিধার লোভে, আর না হয় তারা চাচ্ছে যে মানুষ ডক্টর ইউনূস সাহেবকে দোষবে, তাকে গালাগাজ করবে, বকাবাজি করবে, আর এইভাবে পিছন থেকে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, নির্বাচন ছাড়াই এইভাবে দেশ চালিয়ে যাব, আমরা সবাই মিলে লুটে পুটে খাবো। হয় এই লোভে যাচ্ছেন, আর না হয় তারা এই জুলাই আগস্টের আন্দোলনে সময় এই ডক্টর ইউনূসের সাথে হয়তো কোনো চুক্তিপত্র করেছিলেন এবং এই একটি নির্বাচিত সরকারকে পতন ঘটাতে তারা অন্যায় কিছু করেছিলেন, সেই ভয়টা হয়তো তাদের ভিতরে আছে, সেই ভয়ে আজকে তারা যাচ্ছে। আর না হয় বিএনপি কেন এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে তারা কেন যাবে? জামাত, এনসিপি, কারণ জামাত পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী, জামাত শিবির, তারা না হয় যেতে পারে। আর এনসিপিরাও ছাত্র সমন্বয়ক নামে এদেশে তারা একটি কোঠা মেধা আন্দোলন নামে আন্দোলন করে নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটিয়েছে, অবৈধভাবে আন্দোলন করে, সেই ভয়ে তারা না হয় ইউনূস সাহেবের পিছন ধরছে বা ইউনূস সাহেবকে তারা আইনা ক্ষমতায় বসাইছে। কিন্তু আপনারা বিএনপি একটি গণতন্ত্রী দল, মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করেন, আপনারা কেন গেলেন? কোন স্বার্থে গেলেন? কোন ভয়ে গেলেন? কেন আওয়ামী লীগকে এত ভয় কেন? হ্যাঁ, আওয়ামী লীগ যদি এত খারাপই হতো, মানবতা যদি না থাকতো, তাহলে দেখেন এনসিপির দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি দলের নেতাকে ডিম ছুঁড়ে মেরেছে। মির্জা ফখরুল সাহেব আপনাকে কিন্তু ডিম ছুঁড়ে মারে নাই, আপনাকে কিন্তু সম্মান দেখিয়েছে যে না, সিনিয়র লোক, মুরব্বী লোক, তার সাথে বেয়াদবি করা যাবে না,
আপনাকে কিন্তু ঠিকই সম্মান দেখিয়েছে। আওয়ামী লীগ তো বেয়াদব না। যাদের সম্মান করে, সম্মানী লোক, তাদের জন্য আওয়ামী লীগ বেয়াদব না, তাদের সম্মান ঠিকই আওয়ামী লীগ করে। কিন্তু ইনুস সাহেবের সাথে আজকে, এনসিপির সাথে আজকে কেন আওয়ামী লীগ এই দুর্ব্যবহার করতে বাধ্য হচ্ছে? কারণ তারা আদালতে এটা করেছে, এদেশের নেতাকর্মীদের উপর তারা এটা করেছে, ঘরবাড়ি জ্বালাও পোড়াও করেছে। কিন্তু আওয়ামী লীগ এটা করে নাই। দেখেন আপনারা, এই পর্যন্ত আওয়ামী লীগ, শেখ হাসিনাই 5 বার ক্ষমতায় এসেছে, আইনি লড়াই, দুর্নীতির বিচার করেছে, রাজনৈতিক মোকাবেলা করেছে, আইনি লড়াই লড়েছে, আইনি সাজা প্রদান করেছে। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে কোনো নেতার বাড়িঘর লুটপাট করিয়েছে, ভাঙ্গাইছে, জ্বালাও পোড়াও করেছে? জামাত, বিএনপি বলেন, এই দেশের যতটা রাজনৈতিক দল, কোনো দলের বাড়িঘর লুটপাট করছে, টাকা পয়সা লুটপাট করছে, তাদেরকে কোপায়া হত্যা করছে? এটা করে নাই। আওয়ামী লীগ আইনত লড়াই করেছে। হ্যাঁ, যদি দেখছে অন্য কোনো দলের নেতাকর্মীরা জোর জুলুম করতে চাচ্ছে, অন্যায় কিছু করতে চাচ্ছে, বা তাদের কাছে পেশি শক্তি দেওয়া পারা যাচ্ছে না, তখন আইনের আশ্রয় নিয়েছে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা আইনের আশ্রয় নিয়ে আইনের দ্বারা এদেশে বিচার কার্যক্রম চালিয়ে গেছে, করিয়ে গেছে। কিন্তু এই এনসিপিদের মতো, এই দেশবিরোধী চক্রান্তকারীদের মতো, ইউনুস গং এবং আসিফ নজরুল গংদের মতো মবতন্ত্র চালায় নাই, মবতন্ত্র করে নাই, এবং কারোর বাড়িঘর লুটপাট করে নাই, আগুন সন্ত্রাস করে নাই। সেই জন্য এবং দেশের শান্তি বিরাজের লক্ষ্যে আওয়ামী লীগ এখনও ধৈর্য ধরে আছে। আওয়ামী লীগ অ্যাকশানে যায় না। আওয়ামী লীগ চায় না দেশে গৃহযুদ্ধ লাগুক। আওয়ামী লীগ চায় আইনিভাবে, আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা চাই আইনিভাবে জনগণের ভোটে, আইনি লড়াইয়ে, জনগণের ভোটের লড়াইয়ে আমরা পুনরায় আবারও সরকার গঠন করতে চাই। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারবেন। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করুন, দেশের জনগণের সেবা করার সুযোগ দেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন। এখানে আজকে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আজকে এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।